আমার বোনজিরা বোনপুতরা কয় আমি নাকি অনেক মিষ্টি করে কথা বলি। আমার কথাগুলো শুনতে নাকি তাদের কাছে অনেক ভালো লাগে, একদম মধুর মতন মিষ্টি লাগে। তাই আমি চিন্তা করতেছি আমার বোনজি গো বোনপুতে গো নিজের হাতে মিষ্টি বানিয়ে খাওয়াবো, তাও আবার যেই সেই মিষ্টি না, একটা আনকমন মিষ্টি। মিষ্টি আলু দিয়ে বোনজি গো বোনপুতে গো কালো জাম মিষ্টি বানিয়ে খাওয়াবো। মিষ্টি বানানোর জন্য আমি মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি, ময়দা নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, ঘি নিয়েছি, গরম মশলা নিয়েছি আর লবণ নিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি আলুটা ভালো করে মেশ করে নিব, যেন দানা দানা না থাকে। একদম মিহিন করে ফেলবো, যত মিহিন করব ততই মিষ্টিটা সুন্দর হবে। এখন আলুটা আমি ভালো করে মেশ করে নিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিব আমি ময়দা। আমি পরিমাণ মতন 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতন গুঁড়া দুধ, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে চটকে নিব। তারপর অল্প একটু দিয়ে দিব খাঁটি ঘি। ঘিটা দিলে মিষ্টির অন্যরকম একটা গ্রান হবে। ঘিটা দেওয়ার পর ভালোভাবে চটকে নিব। এটা চটকে যত পরিমাণে সফট করব মিষ্টিটা তত সুন্দর হবে। মিষ্টির ডোটা করা আমার একদম কমপ্লিট। এখন আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নিব, তাই হাতে আগে থেকে একটু ঘি মেখে নিলাম। এখন আমি সুন্দর করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আমি একটু ছোট ছোট করেই বানিয়ে নিচ্ছি, কারণ এগুলো যখন তেলে ভাজবো তখন ফুলে উঠবে। তারপর আবার যখন শিরাতে দিব তখন আরো ফুলবে। তো এখন আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া শেষ। তো এখন আমি মিষ্টিটি তেলে ভাজার আগে শিরাটা বানিয়ে নিব, কারণ মিষ্টিটা গরম থাকাকালীনই মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিতে হবে। মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে তখন যদি শিরাতে দেই শিরাটা ভালোভাবে ঢুকবে না আর মিষ্টিটাও পারফেক্ট হবে না। শিরাটা বানাতে গেলে বেশি কিছু লাগে না। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন চিনি নিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে দিবেন হালকা পরিমাণ পানি আর দিয়ে দিবেন গরম মশলা। তারপর বেশ কিছুক্ষণ জাল করে নেবেন। তারপর যখন হাতে নিয়ে দেখবেন হালকা একটু আঠালো ভাব আসছে তখন শিরাটা নামিয়ে নেবেন। যেহেতু চিনি শিরা করেছি শিরাটা যেন না জমে, এই জন্য দিয়ে দিবেন সামান্য পরিমাণে একটু লেবুর রস, তাহলে আর শিরাটা জমবে না। আমার শিরা বানানো তো কমপ্লিট। এখন আমি মিষ্টিগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। মিষ্টিগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে ফুলবে না। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছিল তখন আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে নিলাম আর হালকা আছে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি, যেন মিষ্টিগুলো না পুড়ে। এই যে দেখেন ছোট ছোট মিষ্টিগুলো কিভাবে ফুলে উঠছে। মাশাআল্লাহ, আপনারাও কিন্তু কমেন্টের মাধ্যমে মাশাআল্লাহ বলে যাবেন। আর মিষ্টিগুলো কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে, তা না হলে মিষ্টিগুলো পুড়ে যাবে। যারা ব্রাউন কালার মিষ্টি খেতে চান এই যে এরকম লাল হলেই নামিয়ে ফেলতে পারেন। আমরা যেহেতু কালো জাম বানাবো তাই একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখছেন কালারটা, কালো জামের জন্য এই কালারটাই পারফেক্ট। এটাই রস খেয়ে কালো হয়ে যাবে। এর থেকে যদি বেশি ভাজতে চান তাহলে মিষ্টিটা আর খেতে পারবেন না, একদম পুরো তিতা হয়ে যাবে। তাই এরকম পারফেক্ট কালার আসার পরে এগুলোকে শিরাতে সাথে সাথে দিয়ে দিবেন। সাথে ডুবানোর পর ঘন্টা 2-1 মতো রেস্টে রেখে দিবেন, কারণ যেই শিরাটা দিয়েছি এটা যেন মিষ্টিটা খেয়ে ফেলে। আমি 2 ঘন্টা মিষ্টিটা রেস্টে রাখার পর এখন নিয়ে আসলাম। দেখেন কিভাবে মিষ্টিগুলো ফুলে উঠলো। কেউ বলবে এগুলো ছোট ছোট মিষ্টি ছিল, দেখছেন একদম দোকানের মতন কালো জাম মিষ্টি হয়ে গেল। এখন আমি মিষ্টিগুলো সাজিয়ে নিলাম। এখন আমি মিষ্টিটার উপরে সৌন্দর্য দেখানোর জন্য বাটিতে আমি কিছু গুঁড়া দুধ নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ঘি। গুঁড়া দুধ আর ঘিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর মিষ্টিটার উপরে ঘি দিয়ে যে দুধটা মিশিয়েছিলাম সেটা মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি। এখন এই মিষ্টিটার থেকে যে একটা সুন্দর গ্রান বের হবে, আপনাদের গ্রান শুনলেই ইচ্ছা করবে খেতে। কি গো মা, আজকে তুমি কি বানাইলা? এগুলো কি? দেখতে তো দেখা যাইতেছে পুরো মিষ্টির মতো। আমাদের বাসায় কি আজকে মেহমান আসছিল নাকি? আরে না, মেহমান আসবো কই থেকে? আমি বানাইলাম মিষ্টি, নে খায়া দেখ কেমন হইছে। মা, তুমি এত সুন্দর মিষ্টি কেমনে বানাইলা? তুই মিষ্টিটা খায়া দেখ তো, এটা কিসের মিষ্টি? কিসের আবার মিষ্টি? মিষ্টি তো মিষ্টি। আরে না, এই মিষ্টিটা একটা অন্যরকম জিনিস দিয়ে বানাইছি। তোর কাছে খায়া কেমন লাগতাছে? মা, মিষ্টিটা অনেক মজা হয়েছে আর অনেক সফট মনে হইতেছিল, দোকান থেকে কিনে আনছো এরকম লাগতেছিল। আর মিষ্টিটা অনেক অনেক মজা ছিল। দাঁড়া দেখি তো আমি খায়া কেমন হইছে। খুবই মজা হইছে রে। মজা তো হয়েছে, এখন বলো তুমি কি দিয়ে এই মিষ্টিটা বানাইলা? আরে মিষ্টি আলু দিয়ে এই মিষ্টিটা বানাইছি। কি মিষ্টি আলু দিয়ে মিষ্টি বানাইলা তুমি? আরে হ রে হ।